সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আসলে আজকে ফুলকপি দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো কী রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা দেখতে হলে অবশ্যই পুরোটা সময় জুড়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ফার্স্টে আমি এখানে একটা ফুলকপি অর্ধেকটা নিয়েছি, তারপর সেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছোটো করে মানে কুচি কুচি করে নিয়েছি। আপনার চাইলে এটা বটি দিয়েও কিংবা ছুরি কাঁচি দিয়েও কিন্তু এটা ছোটো ছোটো পিসেস করে বা এরকম ঝুড়ি ঝুড়ি করে নিতে পারবেন। যাই হোক আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো ফুলকপি নিয়েছিলাম। তারপরে সাথে আমি অ্যাড করে দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এরপর আমি এর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হচ্ছে 5টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ঝালের জন্য কিন্তু এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বৃদ্ধি করে দিতে পারবেন, সেক্ষেত্রে যার যার আসলে টেস্টের উপর ডিপেন্ড করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো আর 1/3 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, অ্যান্ড আমি লাস্ট অফ এখানে ইউজ করেছি হচ্ছে আধা চা চামচ সব মিলিয়ে আদা রসুন বাটা আধা চা চামচ। এতটুকু দিলেই হবে, এর থেকে বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। যেহেতু এখানে 250 গ্রাম আমি ফুলকপি ব্যবহার করেছি, সেক্ষেত্রে যে মেজারমেন্টগুলো আমি এখানে ইউজ করছি সেটা কিন্তু একদম পারফেক্ট আছে। এরপর এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। তারপর এখানে আমি আধা কাপ পানি অ্যাড করে একটা পারফেক্ট টেক্সচারে নিয়ে আসবো, যেটা বানানোর জন্য আসলে পকোড়া বানানোর জন্য পারফেক্ট টেক্সচার সেটাতে নিয়ে আসতে হবে। এরপর এটা আমি রোস্ট করার জন্য নিয়েছি হচ্ছে তেল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেলটা ব্যবহার করবেন। এরপর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি এই পকোড়াগুলো ভেজে নিব। আর এই প্রত্যেকটা পর্ব আমার ভেজে নিতে সময় লেগেছে 7 মিনিটের মতো। তাহলে বুঝতে পারছেন কতটা স্লোলি আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি। 7 কি 8 মিনিটের মতো লেগেছিল আমার, এর থেকে কিন্তু বেশি বা কম লাগেনি। এর থেকে বেশি সময় নিয়ে ভাজাটা আমার কাছে আর বেশি বেটার মনে হয়েছিল, তাহলে ভিতর থেকে একদম খুব ভালোভাবে এটা রোস্ট হয়ে আসবে আর উপরটা এতটাই ক্রিস্পি হবে যে মুখে দিলেই একদম কুড়মুড় আওয়াজ হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। তো যাই হোক, আমি সবগুলো পকোড়া কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে। এবার আলতো করে এটা আমি উল্টে দিচ্ছি। তবে ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন তেলটা সম্পূর্ণ গরম হবে তারপরে এই পকোড়াগুলো দিবেন, তা না হলে কিন্তু এটা তলানিতে বসে যাবে। তখন আপনি এটা যখন উঠাবেন বা উল্টে দিবেন তখন কিন্তু এটা পারবেন না, তলানিতে বসে এটা ছিঁড়ে যাবে বা লেগে যেতে পারে। এই জন্য তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে আপনারা এই পকোড়াগুলো দিয়ে দিবেন। যাই হোক, আমার একটা পাশ কিন্তু রোস্ট করা হয়ে গিয়েছে। এখন অপর পাশটা আমি 3 থেকে 4 মিনিটের মতো রোস্ট করে নিব। তো যাই হোক, এটা রোস্ট করা হয়ে গিয়েছে, আর দেখেন এটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর, আর খেতে এতটা বেশি ভালো লেগেছিলো তা আসলে বলে বোঝানোর মতো না। আই থিঙ্ক আপনি যখন এটা বাসায় ট্রাই করবেন বা বাসায় বানাবেন তখন কিন্তু বুঝতে পারবেন আসলে এই ফুলকপির পকোড়াটা এতটাই বেশি মজা হয়। আমি একটু আপনাদেরকে একটা ধরে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে। একটু ভেঙে দেখিয়ে দিই আসলে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই ফুলকপির পকোড়াটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।